মধ্যে মধ্যে কিছু খাবার কাদের দলের লোক আছে মনে হয়। বাড়ি কোথায়? আসতে করেন। আপনাদের জয়পুরহাটের এমন কোন লোক আছে যারা ঢাকাতে বাড়ি করছে? এমন লোক আছে না? বাপদাদার বাড়ি জয়পুরহাট, ঢাকাতে বাড়ি করছে, এখন চট্টগ্রামে বাড়ি করছে, আসে না নাই? বাংলাদেশের মানুষ অনেকে আমেরিকাতে বাড়ি করছে, লন্ডনে বাড়ি করছে, আসে কিনা? একদম বৃদ্ধ হয়ে গেছে, ছেলেমেয়েরা ওই দেশে বসবাস করে, বাংলা একটা শব্দ বলতে পারে না। এমন লোককে আমি জিজ্ঞেস করেছি বাড়ি কই? বাংলাদেশ। এক ঘরের মধ্যে গেলাম, একটা 28 বছরের একটা ছেলে বসা, আমার দেখি কথাবার্তা বলে না। আমি তাকে সালাম দিলাম, সে শুধুমাত্র ওয়ালাইকুম আসসালাম বললো, এরপর আর কোনো কথা বলতে পারতেছে না। তারপরে আমি আওয়াজ করে বললাম, এই ঘরে কি আর কেউ আসে? একটা ছেলে এখানে বসে আছে, ছেলেটা কি অসুস্থ? দেখতে শুনতে খুব তাগড়া, ছেলেটা কি অসুস্থ? আমার সঙ্গে কথা বলছে না যে। পর্দার আড়াল থেকে ছেলেটার মা ডাক দিয়ে, হুজুর বাংলা মাত্রার না। সিলেটের মানুষ বাংলা মাত্রার না। আমি বললাম যে সে কে? বলে আমার ছেলে। আপনার ছেলে বাংলা মারতে পারে না? বলে 28 বছর বয়স, ওর বয়স যখন 6 মাস ছিল তখন নিয়ে গেছিলাম বাংলাদেশে একবার, এরপর থেকে আর চাই না। পরে বৈশাখ কফি খাইতেছি, এমন সময় তাকে আমি জিজ্ঞেস করলাম, হাউ আর ইউ? তারপরে তাকে আসতে করে বললাম, তুমি কি ল্যাঙ্গুয়েজ বাংলা? তখন সে বলে থোড়া থোড়া। আমি বললাম থোড়া থোড়া যদি বলো তাইলে বলো তো দেখি তোমার বাড়ি কোথায়? কোথায় বাড়ি? বলে বাড়ি বাংলাদেশে, সিলেট বিশ্বনাথ। আমি জিজ্ঞেস করলাম বিশ্বনাথ কোথায়? বলে এখন আর মাত্রারি না। বিশ্বনাথ কোথায় বাড়ি? 28 বছর বয়স হয়ে গেছে, 6 মাস বয়সের সময় দেশে একবার আসছিল, দেশে আসে নাই, ওই দেশে বড় হয়েছে, ওই দেশের সরকারের যাবতীয় ব্যবস্থাপনায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, বাংলা জানে না। তারপরও জিজ্ঞেস করছি বাড়ি কই? কেন? বাবার বাড়ি ছিল বাংলাদেশে। আমাদের বাবা কি বানর না আদম? ইসলামের বাড়ি কই? এখন যদি এখানকার ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করি, এক একজন নবীর নাম ধরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? বলবেন যে হুজুর ওনার বাড়ি মক্কায়, হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়। জিজ্ঞেস করি ইসুফ আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইসুফ আলাইহিস সালামের বাড়ি মিশরে। যদি জিজ্ঞেস করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি মানে ইরাকে। যদি জিজ্ঞেস করি নূহ আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে বাড়ি ফিলিস্তিন। এরকম এক একজন নবীর কিন্তু বাড়ির ঠিকানা আছে। আমি যদি জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামের বাড়ি কই? আদমের বাড়ি সম্পর্কে স্বয়ং কোরআন বলেছেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। ঠিক আছে। আদম আলাইহিস সালাম আমাদের কি লাগে? বাবা লাগে। কি লাগে? আব্বার বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়ি কি? আমারও হবে। হ্যাঁ, আমরা জান্নাতি বাবার সন্তান, আমাদের বাড়ি জান্নাতে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করে জমিনে প্রেরণ করেছেন আর বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমাদেরকে জমিনে আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি, আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আসছি। আসার পরে দুনিয়ার মধ্যে চাকচিক্যের অভাব, সুন্দরের অভাব জি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা রাস্তা দিয়েছেন, দুইটা ক্ষমতা দিয়েছেন। তুমি দুনিয়াতে যাইবা, তোমার জন্য গুনাহ করার অপশন আছে, তোমার জন্য নেক করার অপশন আছে। গুনাহ করার ক্ষমতা তোমার আছে, নেক করার ক্ষমতাও আছে। জেনে রাখো, নেক কাজ যদি করো তাইলে ঠিকানা হবে জান্নাত। নেক কাজ করলে ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। আর যদি তুমি নাফরমানি করে ইবলিসের সঙ্গে যদি মিলিত হয়ে যাও তাইলে ঠিকানা হবে কোথায়? জান্নাত। রাস্তে ঠিকানা হবে জাহান্নাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। ঠিক কথা বলেন, কথা বলেন। কিসের জন্য বানাইছেন? জান্নাতের জন্য বানাইছেন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ পাক আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর বান্দাকে জান্নাতে নিতে। এই জন্য আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছিলাম। তোমার বাবার বাড়ি যেহেতু জান্নাতে, তোমরা তার আওলাদ হিসেবে তোমাদের বাড়িও জান্নাতে। কিন্তু তোমরা যদি
যদি অপকর্ম করে জাহান্নামের মালিক হও, এটা কিন্তু আমি আল্লাহ পাক চাই না। এই জন্য তোমরা যদি আবার জান্নাতে আসতে পারো, জান্নাতের রাস্তাটা কি, জান্নাতের লাইনটা কি, কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা, কোন কাজ করলে তোমাকে জান্নাতের পথ থেকে শিখতে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাইবা, কোন কাজটা করলে তুমি জান্নাতের সম্মান জান্নাতের সন্ধান পাইবা, এই সিরাতে মুস্তাকিমের রাস্তাটাকে দেখাইবার জন্য 1,24,000 নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। 1,24,000 নবী। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না? ঠিক। 1,24,000 নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করবার আগে আল্লাহ পাক রূহের জগতে সমস্ত নবীদের সামনে ঘোষণা করেছেন, ও নবীরা, তোমরা যখন দুনিয়াতে যাইবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে রিসালাত দেব, নবুয়ত দেব, হিকমত দেব, কিতাব দেব, সবকিছু দেব। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করা হবে, কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, তোমরা দুনিয়াতে যাইবা। কিন্তু জেনে রাখো, তোমাদের যাবতীয় নবুয়তি এবং আসমান জমিনের যাবতীয় সবকিছু একজনের খাতিরে চলবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝে আসে না? আজকে যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ পাক সবকিছু তৈরি করেছেন আমার নবীর খাতিরে, বিশ্বাস হয় না? জি, দৃষ্টান্ত স্বরূপ শুধু একটা ছোট্ট কথা বলতে চাই, সময় তো নাই। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ পাক সর্বপ্রথম রাখছেন আরশের নিচে। আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামকে আনছেন জান্নাতে। জান্নাতে আদম আলাইহিস সালামকে বসবাস করতে দিয়েছেন। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাম ডাক দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ, যেই দিকে তাকাই এইদিকে তোমার নামের সাথে একটা নাম দেখতেছি। আদম আলাইহিস সালাম তাহলে জিজ্ঞেস করছে, কোন নামটা দেখো, কি নাম সেটা, আমার নামের সঙ্গে তুমি কোন নাম দেখলা? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ নামটা কে, তিনি কোথা থেকে আসছে, এই নাম তোমার সাথে কেমনে সংযোগ হইলো? আল্লাহ, এই সম্পর্কে তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি চিনতে পারো নাই? বলে না। বলে, ওই আদম, শুনে রাখো, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না বানাইতাম, তাকে বানাইবার যদি উদ্দেশ্য না হতো, তোমাকেও বানাইতাম না। এখন যদি আপনারা বুঝবেন কিনা জানি না, কুদরতি হাতের দ্বারা বানাইছে, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করতেন, আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, আমার নবীকে যদি সৃষ্টি না করতেন, 1,24,000 নবী পৃথিবীতে আগমন করতো না। আমার নবী যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য হতো না। আমার নবী যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, ইব্রাহিম খলিল হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বাঁচতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল জবাই হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, ইব্রাহিম ইসমাইলের দ্বারা বাইতুল্লাহ শরীফ তৈরি হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি উঠতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন পেতো না। আমার নবী যদি পৃথিবীতে না আসতো, মুসা কালিমুল্লাহ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে ঈসা রূহুল্লাহ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে তাওরাত, জবর, ইনজিল পৃথিবীতে আসতো না। আমার নবী পৃথিবীতে না আসতে কোন সৃষ্টি জগৎ সৃষ্টি হতো না। সবকিছু সৃষ্টি হয়েছে কার জন্য? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির উদ্দেশ্য। এখন যদি কিতাব সারা বলি আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীতে সৃষ্টি না হতো, জয়পুরহাট নামে কোনো জেলা হইতো না। বিশ্বাস হয়েছে? আমার রাসূল পৃথিবীতে না আসলে ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে শেখ মুজিবের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্টের জন্ম হতো না। আমার নবী পৃথিবীতে না আসলে এরশাদ শাহর জন্ম হতো না। কথা বুঝে আসে না? আমার নবী যদি পৃথিবীতে না আসতো, তাহলে পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, যে কোন সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আমার নবীর খাতিরে। জি, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক তাওরীত কিতাব নাযিল করেছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে দেখে, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, নেক কাজ করবে একটা, সওয়াব পাইব 10টা। আমরা একে কত পাই? হ্যাঁ,
ফালাহু আশরু আমসালিহা, আমরা একে 10 পাই। তাহলে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলি, আমাকে আপনি বানাইছেন কালিমুল্লাহ, আচ্ছা বলেন তো আপনি কি পৃথিবীতে আর কারোর সাথে কোনোদিন কথাবার্তা বলবেন? কালিমুল্লাহ কাউকে বানাবেন? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে, মুসা, আমি যে তোমার সাথে কথা বলি আর তুমি যে আমার সাথে কথা বলি, আচ্ছা বলো তো দেখি